विदानेन संत संत बलं बल भक्त गोष्ठी सहिते गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम हुए इनके पद वंदन किए नाशय विघ्नाने। श्री श्री भक्तमाल ग्रंथ श्री श्री माधवदास जी विनय व्यासमन प्रकट है जग को हित माधव कियो पहले वेद विभाग कथित पुराण अष्टादश भारतादि भागवत मथित उद्धारियो हरिजस अवशोधे सब ग्रंथ अर्थ भाषा विस्तारियो लीला जय जय जयति गायो भव पार उतारियो जगन्नाथ इष्ट वैराग्य शिव करुणारस बीज हियो वीने व्यास मन प्रकट है जग कहित माधव कियो। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्त वत्सल भक्त प्राणः पतित पावन श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी गुरु महाराज जी अशेष कृपा अनुकंपा अहेतुक कृपा আমরা বৈষ্ণবাচার্য শ্রী নাভাজি রচিত শ্রী ভক্তমাল গ্রন্থের উত্তরার্ধে 68 সংখ্যক ছপ্পায়ে নাভাজি বর্ণন করছেন ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী মাধব দাস জির কথা। सर्वप्रथम नाभाजी माधव दास जीर गुण वर्णन करছে সেই গুণে বলছেন বিনয়ী ব্যাস মন প্রকট হে। নাভাজি বলছেন আমার মন বলছে আমার বিচার বলছে এই মাধব দাস জি সাক্ষাৎ বিনয় ব্যাসদেবের আবেশ অবতার। বলে কেন? বলে মাধব দাস জি যে প্রকার আচরণ করছে এরকমই আচরণ ভগবত অবতার ব্যাসদেব গোস্বামী পাদেরও ছিল। তাই ব্যাসদেব গোস্বামী পাদের বিশেষণ দিচ্ছেন বিনয়ী ব্যাস, অতি বিনয়। সমস্ত ভগবত অবতারে দেখা গিয়েছে ঐশ্বর্য প্রকাশ করেছে, ভগবত্তা প্রকাশ করেছে, কিন্তু ব্যাসদেব গোস্বামী পাদ কোন ভগবত্তা প্রকাশ করেন। কোথাও পাওয়া যায় না যে ব্যাসদেব গোস্বামী পাদ নিজের ভগবত্তা প্রকাশ করেছে। ব্যাসদেব গোস্বামী পাদের আবির্ভাবই হয়েছে জীবের কল্যাণের জন্য। যখন ব্যাসদেব গোস্বামী পাদ অবতরিত হন, কঠোর তপস্যা করেন, ত্রিকাল দ্রষ্টা ব্যাসদেব গোস্বামী পাদ দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পেলেন কি আগত কলি অতি দুরূহ, জীবের আয়ু কম, মন্দ বুদ্ধি, দুষ্ট বুদ্ধি,
শাস্ত্র আদি ধারণ করতে পারবে না। কি করা যায়? এই কঠিন শাস্ত্রকে সরল করা যায়। বেদ নিত্য, পুরাণ নিত্য, ইতিহাস নিত্য, সব নিত্য। ব্যাসদেব গোস্বামী পাদ কি করলেন? বলে কলি জীবের আস্বাদন যোগ্য বানালেন, যাতে কলিকালের জীবেরা শাস্ত্র আদি অধ্যয়ন করে আস্বাদন করতে পারে, বুঝতে পারে। তাই শ্রীমদ ভাগবতে বলছে বেদাধার যজ্ঞ সন্ততোই বেদম একম চতুর্বিদম। আগে একটাই বেদ ছিল, যজ্ঞাদিকে জানানোর জন্য, যজ্ঞাদি বিস্তার করার জন্য ওই একটা বেদকে 4 ভাগে বিভাজন করলেন। বলে কি কি? বলে ঋগ যজু সাম অথর্বাক্ষা বেদাস চত্বারঃ উদ্ধৃতা। কি বলছে? ঋগ, যজু, সাম এবং অথর্ব, এ হলো 4 বেদ। শান্তি হলো না। আমি বেদকে তো ভাগ করলাম, 4 ভাগ করলাম, কিন্তু কলিকালের জীবেরা এই বেদকেও বুঝতে পারবে না, ধারণ করে রাখতে পারবে না। এই বেদকে বোঝানোর জন্য 17টি পুরাণ রচনা করলেন, 18টি পুরাণ রচনা করলেন, ভাগবত সংক্ষিপ্তে রচনা করেছেন, আর ইতিহাস রচনা করলেন। ইতিহাস হলো মহাভারত আর রামায়ণ। তাই বলছেন ইতিহাস পুরাণঞ্চ পঞ্চম বেদ উচ্যতে। এই বেদকে বোঝানোর জন্য এই পুরাণ ইতিহাস রচনা করেছেন বলে এই ইতিহাস পুরাণ হলো পঞ্চম বেদ। বলে পুরাণ কেন নাম হয়েছে? বলে বেদকে পূরণ করেছে, তাই পুরাণ নাম হয়েছে। মহাভারত রচনা করেছেন জীব কল্যাণের জন্যই। বেদ রচনা করে ব্যাসদেব গোস্বামী পাদ চিন্তা করছেন, আমি তো জীবের জন্য শাস্ত্র রচনা করলাম, কিন্তু ব্রহ্মবন্ধু, ক্ষত্রিয় বন্ধু, বৈশ্য বন্ধু, স্ত্রী এবং শূদ্রের তো অধিকার নাই বেদ অধ্যয়নের বা শ্রবণের। এদের কি কল্যাণ হবে না? কি করে এদের কল্যাণ করা যায়? তাই ওই বেদ বেদান্তকে মন্থন করলে, বেদকে মন্থন করে মহাভারত রচনা করলে। তাই স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধনা ত্রয়ীন শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সি মূঢ়ানাম শ্রেয় এবং ভবেৎ ইহা ইতি ভারত আখ্যানম কৃপয়া মুনিনা কৃতম। এদের উপরে কৃপাশীল হয়ে, করুণাবান হয়ে ব্যাসদেব গোস্বামী পাদ মহাভারত রচনা। জীব কল্যাণের জন্য ব্যাসদেব গোস্বামী পাদের আবির্ভাব হয়েছে। তাই নাভাজি বলছেন যে বিনয় ব্যাস, বলে ওই বিনয় ব্যাস যেন মাধব দাস রূপে আগমন করেছেন, যেন এখানে ওনার গুণ দেখে ব্যাসদেব গোস্বামী পাদের সঙ্গে সমতা করছে। তাই বিনয় ব্যাস মন প্রগট হে যকো হিত মাধব কিও पहले वेद विभाग कथित पुराण अष्टादश। बलदेव गोस्वामी भारतादि भागवत मथित उद्धारियो हरिजस। 4 वेद, अष्टादश पुराण, ভারত আদি ইতিহাস, ইতিহাসে কি করলেন? বলে প্রভুর লীলা মন্থন করে রচনা করলেন। অবশোদে সব গ্রন্থ অর্থ ভাষা বিস্তারিয়
ব্যাসদেব গোস্বামী পাদ যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন সে সমস্ত গ্রন্থ হলো সব সংস্কৃতি, কঠিন ভাষা, সবার বোধগম্য নয়। দেবনাগরী সবাই জানেন না, সবাই বুঝতে পারবেন না। মাধবদাস বাবা এসে নিজের ভাষায়, মাতৃভাষা হিন্দি ভাষায় ওই বেদ, অষ্টাদশ পুরাণ, ইতিহাসের অর্থ যেন প্রকাশ করেছেন। তাই অবশোধে সব গ্রন্থ অর্থ ভাষা বিস্তারিয় লীলা জয় জয় জয়তি গায়ো ভগবান উতার দিও। জগন্নাথের লীলা, কৃষ্ণের লীলা, জন্ম থেকে শুরু করে দ্বারকা লীলা পর্যন্ত সমস্ত লীলার গ্রন্থ রচনা করেছেন মাধবদাস। কি প্রকার উনি গ্রন্থ রচনা করেছেন, এখানে কয়েকটা উনার পদ দিয়েছে। জগন্নাথের জন্য পদ রচনা করেছেন, বলছেন জয় জয় জগন্নাথ নীলগিরিবাসী। দেখুন ভাষা কত সুন্দর, সরল ভাষা, সবাই বুঝতে পারে। বলছেন জয় জয় জগন্নাথ নীলগিরিবাসী आदि अंत दे सेवे प्राणी चरण कमल सुख पाशी। जन्म থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে ভজন করে, খালি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নয়, যতবার জন্ম হচ্ছে যে জগন্নাথের সেবা করে সে অবশ্যই জগন্নাথের চরণে ভক্তি রূপী সুখকে প্রাপ্ত করে। প্রাণী চরণ কমল সুখ পাশি। जय 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 श्री जगन्नाथ ब्रजनाथ मुरारी। जय हो हे जगन्नाथ, তুমি তো ব্রজনাথ, তুমি তো মুরারি, তুমি তো মুরলীধর। দিবি দিবি করি করি করম সকল কলিমল কে হারি। তোমার ভজন যে করে ধীরে ধীরে শনাই শনাই, এই দিবি দিবি করি করি করম সকল কলি মলকে হারি। কলির যত মোহ যাবে না। এই যে আমাদের শরীরের ভিতরে যে কলির মল আছে সহজে যায় না, ধীরে ধীরে যায়, এক চান্সে যায় না। তাই হচ্ছে ভজন করতে করতে, হরির নাম করতে করতে, গুণ লীলা রূপের কথা শ্রবণ করতে করতে ধীরে ধীরে চলে যাবে। এটাই বলছে জয় 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 জগন্নাথ যদুনাথ মুরারি। তুমি তো যদুনাথ, ওই কারাগৃহ থেকে দেবকী বসুদেবকে উদ্ধার করেছ, উগ্রসেনকে উদ্ধার করেছ, দ্বারাবতী প্রতি শ্রীকৃষ্ণ বিজয় রুক্মিণী রতিকারী। তুমি তো দ্বারকায় গিয়েছ ভক্তদের জন্য গিয়েছ। দ্বারকায় প্রভু কেন গিয়েছেন? বলে ভক্তদের রক্ষা করার জন্য। ওই জরাসন্ধ ঋষিদের সেবা করেছে আর প্রতিশ্রুতি নিয়েছে, এই দেবিকা যদি কৃষ্ণকে পরাস্ত না করতে পারি, এই ঋষিদের কি বল, এই ঋষিদের, এই বৈষ্ণবদের প্রাণ রক্ষার জন্য প্রভু কি নাম ধারণ করলেন? রণছোড়। রণছোড় ভগবান নাম ধারণ করলেন। সমুদ্রের মধ্যে দ্বারকা সৃষ্টি করে দিলেন। ঘুমানো অবস্থায় সমস্ত যদুকুলকে, মথুরাবাসীকে দ্বারকায় নিয়ে গেলেন। ওই জন্য বলছেন দ্বারাবতী প্রতি শ্রীকৃষ্ণ বিজয়ী। ওখানে যে অসহায় আত্মীয় স্বজনরা জোর করে দুষ্ট শিশুপালের হাতে সমর্পণ করছেন রুক্মিণী দেবীকে, ওই রুক্মিণী দেবীকে রক্ষা করে
চিরকালের জন্য নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে নিলেন রুক্মিণী রতিকারী। জয় জয় শ্রী জগন্নাথ রঘুনাথ উদারা। এই জগন্নাথই অযোধ্যায় অবতরিত হয়ে ভক্তদেরকে রক্ষা করার জন্য রাবণাদিকে বধ করেছে। তাই রঘুনাথ উদারা তারক ব্রহ্ম শ্রী রাম নাম তিহু লোক পিয়ারা। মুক্তি প্রদাতা শ্রী রাম নাম লোকের অতি প্রিয়। জয় জয় শ্রী জগন্নাথ নারায়ণ স্বামী ব্রহ্ম আদি কীটান্ত জীব সব অন্তর্যামী। কত সুন্দর কথা দেখুন, শাস্ত্রের তত্ত্বকে কিভাবে সাধারণ ভাষায় কবিতা বানিয়ে জীব জগৎকে বুঝিয়ে দিচ্ছে। কত সুন্দর করে বলে দিলেন, ব্রহ্মাদি কীটান্ত জীব সব অন্তর্যামী। এক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীব থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই তিনি হলেন অন্তর্যামী, সবার অন্তর্যামী। তাই তারক ব্রহ্ম ব্রহ্মা আদি কীটান্ত জীব সব অন্তর্যামী। এই শৈলীতে মাধব দাস বাবা গ্রন্থ রচনা করেছে। এ প্রকার অনেক আছে। নিজ ইষ্টদেব জগন্নাথের জন্য বলছেন, শ্রী জগন্নাথ জগৎ গুরু গাইয়ে। আমি জগন্নাথের গুণ গাচ্ছি। জগন্নাথ হলো জগতের গুরু, জগৎ গুরু কৃষ্ণ শ্রী জগন্নাথ। তাই বলছেন গুরু গাইয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা ইনতজি অর্ণ যাইয়ে। জগন্নাথ বলভদ্র বলদেব এবং সুভদ্রাকে ত্যাগ করে হে ভক্তগণ অন্য কোথাও গমন করিও না। ইষ্টদেবের জন্য প্রার্থনা করছেন তো? সব ভক্ত নিজের ইষ্টদেবের দিকেই আকর্ষণ করবেন। তাই মাধব দাস বাবা বলতেন, জগন্নাথ বলভদ্র সুভদ্রা ইনতজি অর্ণ যাইয়ে। ইন্দ্রবদন অরু মার্কণ্ডে তীরথ শ্বেত গঙ্গাজি নহাইয়ে। ইন্দ্রদুম্ন সরোবর, মার্কণ্ড সরোবর, শ্বেত গঙ্গা নিয়ম করে প্রতিদিন স্নান করো। মালপুয়া ও মনোহর অটকা মহাপ্রসাদ जो पाइए। মালদাস বাবার মনে মালপুয়া খুব ভালো লাগে, ওই জন্য বলছেন জগন্নাথের যে ভোগ লাগে মালপুয়া আর অন্ন প্রসাদ আদি মহানন্দে প্রসাদ জ্ঞানে গ্রহণ করো, ভোজন को करिए। তাই मालपुआ और मनोहर अटका महाप्रसाद जो पाइए। माधव दास आस चरण की चरण कमल चित लाइए। মাধব দাস বাবা পরম বৈরাগ্যশীল ছিলেন। ওই জন্যই নাভাজি বলছেন, জগন্নাথ ইষ্ট বৈরাগ্য শিব করুণা রস বিজহি। বৈরাগ্য শব্দ প্রয়োগ, বৈরাগী সাধক মাত্রে হওয়া উচিত। এটা আমাদেরকে দেখিয়েছেন সিদ্ধ গোবর্ধনে কৃষ্ণদাস বাবার জীবনীতে। বৈরাগ্য হলো সূর্য সদৃশ। সূর্য কি করে বলে কাঠকে শুকায়, তারপরে অগ্নিতে প্রজ্বলিত হয়। ভক্তিকে ভক্তির সঙ্গে তুলনা করছেন অগ্নি। ভিজা কাঠ যেরকম অগ্নিতে জ্বলে না, সেরকম অনন্ত কাল অনন্ত জন্ম আমাদের মন এই সংসার রূপী সমুদ্রে ডুবে আছে। এই মনকে শুকাতে হবে কি অগ্নির দ্বারা বলে বৈরাগ্য রূপী অগ্নির দ্বারা। তারপর ভক্তি রূপী অগ্নিতে প্রবেশ করাতে হবে, ধাপ দাও করে ধরবে।
এজন্যই বলছে মাধব দাস বাবা পরম বৈরাগী ছিলেন, বৈরাগ্যশীল। ওনার জীবনীতে আমরা শ্রবণ করি এনার জন্ম ব্রাহ্মণ কুলে হয়েছিল। ইনি কান্যকুব্জ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন গ্রন্থে উল্লেখ করেন নাই। বিবাহ করেছেন, স্ত্রীকে খুব প্রেম করতে, এক সন্তান জন্ম নিয়েছে। সন্তান এখনো শিশু, বড় হয় নাই, স্ত্রী মারা যায়। তাই মাধব দাস নিজ নিজ তিয়া তন ত্যাগ কিও, স্ত্রী যখন মারা যায় উনার মনে বৈরাগ্য উৎপন্ন হয়। এই শরীর তো নষ্ট, যাকে এত প্রেম করতাম ওই তাকে তো রাখতে পারলাম না, সে তো থাকলো না। যখন যাকে এত প্রেম করতাম সে মরে গেল, সে চলে গেল, আমিও তো একদিন মরে যাব। আমার কি করা কর্তব্য? ভজন করা কর্তব্য। কিন্তু এই শিশুকে ত্যাগ করে আমি যাব কি করে? এই শিশু বন্ধন, সন্তান বন্ধন হয়ে গেল। চিন্তা করছেন মাধব দাস বাবা, এই শিশুর আমি মাতা, আমি পিতা, আমি সর্বস্ব, আমি চলে গেলে এই শিশুকে দেখবে কে? ঠিক আছে, শিশু একটু বড় হয়ে যাক, ছেলেটা বড় হোক, তখন বুঝতে শিখবে, নিজের কাজ নিজে করতে পারবে, যোগ্য হয়ে যাবে, সর্বস্ব ত্যাগ করে ধামে যে হরি ভজন। এই দিন কোনদিন কি আসবে? কোনদিন আসবে না। ওই জন্য তুলসীদাসজি বলছেন গৃহ কার্য নানা জঞ্জালা তে অতি দুর্গম শৈল বিশালা। পাহাড়ে উঠে দেখেছেন কোনদিন? হিমালয় দেখলে কেউ যদি মনে করে আমি হিমালয়টাকে পার করে তারপরে ভজন করব, পারবে কোনদিন? সংসারও তাই, এক পরে এক জঞ্জাল শেষ হবে, আরেক জঞ্জাল শুরু হবে। ছেলে একটু বড় হবে, পড়াশোনা করবে, বলে হে যখন এতটুকু পড়াশোনা করিয়েছি, একটু বিবাহ শাদী করিয়ে দিই, তারপর চলে যাব। বিবাহাদি হলো, বলে এই নতুন বিবাহ করেছে, সংসার আদি কি বুঝবে, একটু সংসার আদি বুঝিয়ে দিই, তারপর সর্বস্ব ত্যাগ করে যাব। হ্যাঁ, সংসার আদি বুঝতে বুঝতে নাতি পুতি জন্ম নিয়েছে, এখন নাতি পুতির প্রতি আসক্ত, বলে নাতি পুতি একটু বড় হয়ে যাক তারপরে। এই করতে করতে শ্মশানের ডাক এসে যেতে হবে শ্মশানে। কে যাবে শ্মশানে? বলে এই দেহ যাবে, প্রাণ যাবে। ওই জন্য তুলসীদাসজি বলছেন গৃহ কাজ নানা জঞ্জালা তে অতি দুর্গম শৈল বিশালা। মাধব দাস বাবা এই চিন্তা করলেন যে ছেলেটা বড় হয়ে যাবে। হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো, কার মতো? বলে শ্রীধর স্বামী পাদের। শ্রীধর স্বামী পাদের স্ত্রী মারা গেল, মনে বৈরাগ্য, কিন্তু সন্তানকে ত্যাগ করে যেতে পারছে না। এই জন্ম নিয়েছে সন্তান, আমি ছাড়া তো কেউ নাই, কে দেখবে? প্রভু এমন লীলা করলেন। বলে কি লীলা করলেন? বলে কর্ণকুটির থেকে একটা টিকটিকি পড়লো, টিকটিকির ডিম পড়লো, ডিমটা ফেটে গেল, তার ভিতর থেকে একটা টিকটিকি বের হলো। বার হওয়ার সঙ্গে সঙ্গে আহারের জন্য ছুটছে। কে শিখালো একে আহার কি করে শিকার করতে হবে? কে কে শিখালো? ওইটাই তার আহার। বৃথা আমি চিন্তা করছি, যার যেটা হবে অবশ্যই হবে। একজন পথিক বহু দূর থেকে আসছিল, খুব পরিশ্রম হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করছে যদি একটা ঘোড়া হতো, ঘোড়ায় বসে গন্তব্যস্থানে যেতাম। বসে গেছে, ঘোড়া চিন্তা করছে।
তখনই একটা দুষ্ট পাঠান, জবর, আগে পাঠানের রাজত্ব ছিল, সত্য ঘটনা এটা। পাঠান এসে আর সেই পথিককে বলছে, ও পথিক, আমার হিন্দিতে ঘড়ি বলে, আর বাংলায় তো সেই দুইটাকে ঘোড়াই বলে। এই শিশু জন্ম দিয়েছে, এই ঘোড়া বাছুরটা হাঁটতে পারছে না, এই বাচ্চাটা হাঁটতে পারছে না, এক কাজ করো, একে কান্দে করে নিয়ে যাও। সাম্প্রতিক ভয়ে কিছুই বললো না, যদি বলে তো তখনই মেরে ফেলবে। বাধ্য হয়ে ওই ঘোড়াকে কান্দে নিয়ে আর হাঁটছে। মনে মনে চিন্তা করছে, কোথায় আমি ঘোড়ায় চড়বো মনে করছিলাম, দেখো সময়ের কি বিপর্যয়, ঘোড়া আমার কান্দে চড়ে গেল। যেটা হওয়ার সেটা অবশ্যই হবে। এই ঘটনা দেখে মাধব দাস বাবা প্রেরণা নিলেন। সাধকের সাধনের সময় যখন আসে না, একটা ক্ষুদ্র বস্তুর থেকেও প্রেরণা নিয়ে নেয়। লালা বাবু গঙ্গার তীরে ভ্রমণ করে ফিরছিলেন শিবিকায়, পালকিতে ফিরছিলেন। এক ধবির কন্যা নিজের পিতাকে বলছে সন্ধ্যার সময়, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দিবে না? চট করে লালা বাবুর মাথায় লেগে গেল, সত্যি তো বলেছে, আয়ু তো চলে গেল, এখনো নিজের বাসনায় তো আমি আগুন দিলাম না। ঘরে যে সব বুঝিয়ে সুজিয়ে সমস্ত ত্যাগ করে বৃন্দাবন এসে মাধব দাস বাবা বলতে, কার চিন্তা করছি? সমস্ত জীবের চিন্তা তো তিনি করে, আমি আবার কি, আমি কি করতাম? সর্বস্ব ত্যাগ করে পুরী ধামে এসে গেলে। সমুদ্র তীরে একটা পর্ণকুঠির বানিয়ে ভজন করছে, জগন্নাথের নাম, রূপ, গুণ, লীলা, কীর্তন, চিন্তন করছে। চিন্তন মনন করতে করতে মাধব দাস বাবা এতই মগ্ন হয়ে গেলেন, আহারের কথা ভুলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। আর গীতায় স্বয়ং ভগবান বলেছেন যে আমার অনন্য চিন্তা করে তার সমস্ত ভার আমি নিই। অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। একজন কবি বলছেন, গাঠি মে বাদে নেহি, কেউ সঞ্চয় যে সঞ্চয় করে না, মাগত মে সকুচায়, মাগতে লজ্জা করে, পিছে পিছে হরি ফিরে ভুকে না রহি যায়। যে কোনদিন মাগে না, মাগতে লজ্জা করে, সঞ্চয় করে না, তার পিছনে পিছনে হরি ভ্রমণ করে, ক্ষুধায় তো নাই সে। 3 দিন পর্যন্ত মাধব দাস বাবা ক্ষুধায় আছে, আহার আদি করেন নাই, জল পান পর্যন্ত করেন না, কুঠিরে বসে একান্তে এক মনে জগন্নাথের চিন্তা মগ্ন হয়ে আছেন মাধব দাস। হরি কি থাকতে পারেন? প্রভু কি থাকতে পারেন? জগন্নাথ কি থাকতে পারেন? প্রিয় ভক্ত মাধব ক্ষুধায় আছে। রাত্রে বেলা যে পূজারী ভোগ লাগিয়েছে, জগন্নাথ কি করলো? একটা থালা লুকিয়ে রাখলো। রাত্রে বেলা লক্ষ্মী দেবীকে বলছে, দেবী আমার প্রিয় ভক্ত মাধব না খেয়ে আছে 3 দিন পর্যন্ত, প্রসাদ নিয়ে যাও মাধবের জন্য। পতিদেবের আদেশ, স্বয়ং লক্ষ্মী দেবী ওই স্বর্ণ থালে প্রসাদ নিয়ে গেলেন। যখন নূপুরের ধ্বনি করতে করতে গমন করছেন, সেই নূপুরের থেকে কি বের হচ্ছে? অতি মধুর বেরোত। মুগ্ধ হয়ে গেলেন মাধব দাস।
মাধব দাস বাবা তখন কিরকম বসেছিলেন বলে কুঠিরের দরজা পিছনে করে প্রভুকে সামনে করে বসে আছেন। বলে পিছনে করে কেন? একজন কবি বলছেন, বলছে সংসারকে পিছন করে মাধব দাস বাবা প্রভুর সামনে বসে আছেন। বলে এরকমই সাধককে বসতে হবে। সংসারে চিন্তা রাখলে কিন্তু হরিভজন হবে না, অন্য চিন্তা রাখলে কিন্তু হরিভজন হবে না। ওই জন্য বলছে তো অনন্য চিন্তয়ন্ত, অন্য নয় সমাস বলেছে, অন্য নয়, অন্য চিন্তা থাকলে কিন্তু হবে না, অনন্য চিন্তা হবে। মানে অন্য কিছু চিন্তা নয়, একমাত্র ইষ্টদেবের চিন্তায় বসে থাকে। তখন প্রভু খাওয়ার পাঠান, প্রভু নিজে আসবে, প্রভু কৃপা করবে, ভক্তি প্রদান করবেন, প্রভু প্রেম প্রদান করবেন, তার আগে নয়। যখন লক্ষ্মী দেবী নুপুরের ধ্বনি শুনলেন, লক্ষ্মী দেবী পিছনে এসে মাধব দাস বাবার পিছনেই প্রসাদের থালিটা রেখে, নুপুরের ধ্বনি আর লক্ষ্মী দেবীর আগমনের সঙ্গে সঙ্গে কুঠিরের সামনে থেকে শুরু করে কুঠির পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। প্রকাশ দেখে যখন পিছনে তাকালেন, বলে ততক্ষণ সময় লক্ষ্মী দেবী অপ্রকট হয়ে অদর্শন হয়ে গেলেন। কিন্তু মাধব দাস বাবার হৃদয়ে অলৌকিক আনন্দ উৎপন্ন হলো, প্রসন্নতা উৎপন্ন হলো। সামনে যে প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ প্রসন্নতা, সাক্ষাৎ জগন্নাথ পাঠিয়েছে, জগন্নাথের প্রসাদ। ওই প্রসাদ দর্শন করে মাধব দাস বাবা আরো প্রসন্ন হলে। এতদিনের ক্ষুধা ছিল, কিন্তু ক্ষুধা লাগছিল না। প্রসাদ দেখে প্রসাদকে অবজ্ঞা করবেন না বলে প্রসাদ গ্রহণ, তৃপ্ত হয়ে প্রসাদ গ্রহণ করে, দেখুন অর্থের প্রতি লালসা নাই তার আরেকটা প্রমাণ। সোনার থাল ঘরে লুকিয়ে রাখেন, ভালো করে রাখেন তা না, যেখানে থালা ছিল বলে সেখানেই ফেলে রেখেছে। সোনার থাল কেউ চুরি করে নিয়ে যাবে, কোনো চিন্তা। ভজন করছি, এদিকে সকাল হয়ে গেল, পূজারী মন্দিরে প্রবেশ করলো, ভোগ লাগানোর সময় থালা খুঁজে পায়, থালা কোথায়, থালা কোথায়, থালা কোথায়? ভান্ডারি ঘর ছেড়ে নিয়েছে, ঠাকুর ঘর, ভান্ডারি ঘর, হাল্লা হয়ে গেল। থালা কোথায়? জগন্নাথের থালা চুরি হয়ে গেছে, জগন্নাথের থালা চুরি হয়ে গেছে। কেউ একজন সমুদ্রে এসেছিল, দেখছেন মাধব দাস বাবার কুঠিরের সামনে থালা পড়ে আছে, পান্ডাদেরকে খবর দিয়েছে, একত্রিত হয়ে পান্ডারা এসেছে, থালা নিয়ে যাও। মাধব দাস বাবাকে কোনো জিজ্ঞাসা নাই, ধরে দুই হাত বাঁধল, টানতে টানতে বাজারে নিয়ে গেল। বাজারের মার বুঝে দেখুন, চোরকে যখন দেখে, চোরকে যখন ধরে, বাজারের লোকেরা কিভাবে মারে, বলে মাধব দাস বাবাকেও সেরকমই মারল। মাধব দাস বাবার কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই, কোনো কামনাও নাই, না কারোর প্রতি ক্রোধ আছে, কিচ্ছু। মেরেছেন মাধব দাস বাবাকে, তোমার গুলো প্রত্যক্ষ কোথায় হলো? বলে মাধব দাস বাবার শরীরে নয়, জগন্নাথের শরীরে। জগন্নাথকে স্নান করে যখন তেল মর্দন করতে যাচ্ছেন পূজারী, তখন জগন্নাথ কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, স্পর্শ করো না, এখানে ব্যথা। জগন্নাথ এইভাবে যখন বললো, পূজারী বলছে কি হয়েছে প্রভু তোমার, ব্যথা কিসের, কে মেরেছে তোমাকে? বলে কে আর মেরেছে, তোমরা সবাই মিলে মেরেছো, তোমরা সবাই মিলে একত্রিত হয়ে মেরেছ, আর বলছো যে কে মেরেছে? কখন মারলাম? ওই যে মাধবকে মারল। দেখুন ভক্তবৎসল ভগবান, মাধবের মার আমার পিঠে সব। তোমরা তো জানো না প্রসাদ মাধব কেন চুরি করতে আসবে, মন্দিরে এতগুলো তালা লেগে থাকে, তালা ভাঙ্গে নাই, আর থালা চুরি হয়ে গেছে।
একটুকু বিচার করলে না তোমরা? ওই প্রসাদ, ওই থালা মাধব চুরি করে নাই, আমি চুরি করেছি। আমি ওই প্রসাদ চুরি করে রেখে রাত্রিবেলা সাক্ষাৎ লক্ষ্মীর হাতে পাঠিয়েছিলাম, কিন্তু তাকে চোর মনে করে তোমরা এত মানলে কেন? প্রভু এই প্রকার লীলা করছে। দেখুন ভক্তবৎসল, এই কথার দ্বারা, এই লীলার দ্বারা প্রভুর দুটা গুণ প্রকাশিত হয়। বলে প্রথম গুণ হলো ভক্তবৎসল। প্রভু যে কত ভক্তবৎসল, খালি মাধব দাস বাবার জীবনীতে নয়, রামদাসজি জীবনীতে দেখুন, রঞ্জন ভগবানের মন্দিরে একাদশীর দিন আসতেন, দর্শন করতেন, বৃদ্ধ হয়ে গেছে রঞ্জন ভগবান রামদাসকে বলছেন, রামদাস তোমাকে আসতে হবে না, তুমি বৃদ্ধ হয়ে গেছো, এত কষ্ট করে আসো, আমারও কষ্ট হয়, তুমি আসবে না, আগে একাদশীর দিন এসো। কিন্তু রামদাস থাকতে পারলো না, একাদশীর দিন আসো। রঞ্জন ভগবান একটু রেগে বলছে, তোমাকে মানা করেছি তাও আসছো তুমি? প্রভু তোমাকে না দেখলে আমি থাকতে পারি, সেই কষ্ট আমারও। কি করা যায়? এক কাজ, দ্বাদশের দিন আসো, আমাকে চুরি করে নিয়ে যাও। এমন ভাবে বলেছেন, রামদাস মানা করতে পারবে। সকটে চুরি করে নিয়ে যাচ্ছেন, যখন মন্দিরে পূজারী ভগবানকে পেলেন না, কে নিয়ে গেছে? ওই রামদাসই নিয়ে গেছে। সে গরুর গাড়ি নিয়ে এসেছে, অন্য সময় তো হেঁটে আসে, গরুর গাড়ি কেন এনেছে? ওই রণছড়কে নিয়ে যাওয়ার জন্য। দেখো কোথায় আছে। অর্ধেক রাস্তায় ধরলেন। রণছড় ভগবান যখন রামদাস বলছে, জয় হোক প্রভু, এখন তুমি ভালোই ফাঁসালে আমাকে, এখন ধরবে, তোমাকে তো কিছু করবে না, নিয়ে পূজা করবে, আমাকে উত্তম মধ্যম পূজা করবে, এখন তোমার নিজের রক্ষা তুমি নিজে করো। বলে ওই যে সরোবর আছে, আর তো বেশি জল নাই, কাদা আছে, ওর উপরে ওর মধ্যে ফেলে দাও। লঞ্চকে তো সেখানে ফেলে দিলে। সেই ব্রাহ্মণরা এসে রামদাসকে মারতে লাগলো, এমন মারলো, ক্ষত বিক্ষত করে দিল, শরীর থেকে রক্ত বের হচ্ছে। তখন সরোবরে রণছড় ভগবানকে পেলেন, দেখছেন জল পুরা লাল। কি করে? আরে কি দেখছেন? বলে রণছড় ভগবানের শরীরে ক্ষত। কি করে হলো? তোমরাই তো করলে রামদাসকে। আজও সেই ক্ষত নিয়ে প্রভু দাঁড়িয়ে আছে, আজও রণছড় ভগবান ওই ক্ষত নিয়ে, ওই কাটা ঘা নিয়ে বলে, এই ঘা আমি কোনোদিনই ঠিক করবো না। বলে কেন? বলে এই হলো ভক্ত বৎসল, আমার ভক্তের চিহ্ন, আমার ভক্তকে ওই ব্রাহ্মণরা মেরেছে, তাই আমার শরীরে অঙ্কিত হয়েছে, আমি আজও ত্যাগ করব, আজও ত্যাগ করব। ভক্ত বৎসল ভগবান। হরিদাস ঠাকুরের জীবনীতে দেখুন, জগন্নাথ বেত্রাঘাত করেছে, কত পরে মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেখাচ্ছেন, এই দেখো তোমাকে যে জগন্নাথ বেত্রাঘাত করেছে, সমস্ত দাগ আমার পিঠে আছে, এই দেখো। সেরকমই লক্ষ্মণকে শক্তিশালী মেঘনাদ মেরেছে, কিন্তু লেগেছে কার? বলে শ্রীরাম। রাবণ বিভীষণকে বধ করার জন্য অস্ত্র ছেড়েছে, সামনে দাঁড়িয়ে গেছেন কে? বলে স্বয়ং রাম। আমরা শ্রবণ করে এসেছি গতকালই, সুকন্দকে মারার জন্য লক্ষ্মণ যখন হনুমানের হৃদয়ে বাণটা মেরেছে, বাণটা লেগেছে কোথায়? বলে শ্রীরামে। এলো ভক্তবৎসল ভগবান। বলে আরেকটা কারণ কি? জগন্নাথ মনে মনে ভাবছে, এই মাধব দাসকে আমি কত আর খেতে দিব, এমন এক লীলা করি, খাওয়ার আপনি আপ জোগাড় হয়ে যায়, তার ভক্তিটা জগতে প্রকাশ হোক, প্রচার হোক, তাহলে সবাই আপনি আপ তাকে খাবার দিবে, ভোজন দিবে। ওই জন্যই সেই মাধব দাস বাবার সমস্ত মার জগন্নাথ নিয়ে
পূজারী যখন দেখলো চরণে পড়ে বারবার প্রণাম করে ক্ষমা যাচনা করছেন জগন্নাথের কাছে, জগন্নাথ বলছে আমার কাছে তোমরা অপরাধ করো নাই, অপরাধ করেছ মাধব দাসের কাছে, মাধব দাসের চরণ ধরো, সে যদি ক্ষমা করে তাহলে তোমাদের রক্ষা, না হলে রক্ষা। সব ব্রাহ্মণরা একত্রিত হয়ে লুটিয়ে পড়লো মাধব দাস বাবার চরণে। আর বৈষ্ণবের হৃদয় তো নবনীতের মতো কোমল, আপনারা সবাই জানেন। সংকুচিত হয়ে সবাইকে ক্ষমা করে দিলেন। মাধব দাস বাবার মহিমা বাড়তে লাগলো, সবাই সম্মান করতে লাগলো। জগন্নাথ মাধব দাস বাবাকে খুব ভালোবাসে। সারাদিন মাধব দাস বাবা ওই জগন্নাথ মন্দিরে পড়ে থাকে। সাধক যে ভক্তিকে লাভ করেছে, জগন্নাথ যার সেবা করছেন সে কি সাধারণ কেউ? কোনো অহংকার নাই, কোনো অভিমান নাই, এত লোক প্রণাম করছেন, সবাই প্রশংসা করছেন, জগন্নাথ সদৃশ সবাই পূজা করছে, কিন্তু কোন বিন্দু মাত্র অভিমান নাই। ওই জগন্নাথ মন্দিরে পড়ে থাকে, সারাদিন দর্শন করেন, তারও তৃপ্ত হয়। আর জগন্নাথ ও মাধব দাস বাবাকে দর্শন করে তৃপ্ত হয় না, সারাদিন তো দর্শনার্থীদের ভিড় থাকে, একান্তে মাধব দাস জির সঙ্গে কথা বলতে পারে। তাই এমন লীলা করেন যোগ মায়ার দ্বারা, পূজারী শয়ন দিয়ে দরজা বন্ধ করে চলে যান, কিন্তু মাধব দাস বাবা মন্দিরের ভিতরে। ঠান্ডার দিন, এরকম ঠান্ডার দিন মাধব দাস বাবার শরীরে তো কাপড় না, একটা বহির্বাস কোন রকম। রাত্রিবেলা মন্দিরেই রয়ে গেছেন মাধব দাস বাবা। ঠান্ডা লাগতে লাগলো, যখনই ঠান্ডা লাগলো কাঁপছে কাঁপছে মাধব দাস বাবা, এদিকে জগন্নাথ কাঁপছে, জগন্নাথের শরীরে সুন্দর সুন্দর কম্বল, পূজারী শয়ন দিয়ে গেছে, মাধব দাস বাবা কাঁপছে, এইদিকে জগন্নাথ নিজে কাঁপছে। এর দ্বারা কি বুঝাচ্ছে? শাস্ত্র বলছে সন্ত ভগবন্ত অন্তর নিরন্তর নাহি, কিমপি মতি বিমল কহ দাস তুলসী। সন্ত এবং ভগবন্ত, ভগবান এবং ভক্তের মধ্যে কোনো ভেদ নাই। তাই বলছেন সন্ত ভগবন্ত অন্তর নিরন্তর নাহি। ভক্তের হৃদয়েই তো শ্রী জগন্নাথ বাস করছে, মাধব দাস বাবার হৃদয়েই তো জগন্নাথ আছে। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে কার বিশ্রাম? বলে সেই গোবিন্দের বিশ্রাম, সেই জগন্নাথের বিশ্রাম। তাহলে যখনই মাধব দাস বাবা ঠান্ডা লাগছে, বলে জগন্নাথেরও ঠান্ডা লাগছে, জগন্নাথ কাঁপছে। দয়াল ঠাকুর জগন্নাথ, পতিত পাবন জগন্নাথ, জগতের নাথ, ভক্তের নাথ জগন্নাথ নিজে ওই কম্বলটা মাধব দাস বাবার উপরে দিল। যখন মাধব দাস বাবা সেই কম্বলটা পেলেন, গরম হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। জগন্নাথের ইচ্ছায় ঘুমই ভাঙল না। সকালবেলা পূজারী দরজা যখন খুললো, দেখছেন মাধব দাস বাবা জগন্নাথের কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু পূজারীরা কিচ্ছু বললেন না, মহিমা দেখেছেন, ভয়ে কিচ্ছু বললেন না। তখন ঘুম ভাঙলো, জগন্নাথের কম্বল আমার গায়ে, মহা অপরাধ হয়েছে, জগন্নাথ আমার সেবা করে। একই সেবা, কত সেবা। মাধব দাস বাবার অতিসার রোগ হয়ে গেছে, অতিসার মানে বারবার শৌচে গেছে। খাল বাংলায় আমরা বলি পেট খারাপ হয়ে গেছে, বলি না, পেট খারাপ হয়ে গেছে, বারবার আমি শৌচে যাচ্ছি। মাধব দাস বাবা বারবার শৌচে যাচ্ছে। এই সমুদ্রের তীরে থাকেন, কুঠিরে থাকেন, এমন বারবার শৌচে গিয়েছেন, পুরো দুর্বল হয়ে গেছে। যেখানে শৌচে গিয়েছেন সেখানে উল্টে পড়ে গেছে। জগন্নাথ আসলো, এসে আর জগন্নাথ নিজে সেবা করতে লাগলো, নিজে জগন্নাথ সেবা করছে, শুশ্রূষা করছে।
কমণ্ডলে জল নিয়ে দাঁড়িয়ে আছে, মাধব দাস বাবা উঠতে পারছেন না, ওখানেই শৌচ করছে। জগন্নাথ বালক রূপে এসেছে, কোন রকমে মাধব দাস বাবাকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে নিজে মলমূত্র সাফ করছে। দেখুন কত দয়াল জগন্নাথ, নিজে মাধব দাস বাবার মলমূত্র পরিষ্কার করে আরো শুদ্ধ বস্ত্র পরালেন, পরিয়ে যে পথ্য ঔষধ নিজে দিচ্ছেন, ঔষধ দিয়ে একটু সুস্থ করলেন। জগন্নাথ মাধব দাস বাবার হুঁশ আসছে, যখন দেখছেন মাধব দাস বাবার কাছে তো আর লুকিয়ে থাকতে পারবেন না জগন্নাথ, বালক রূপে আসুক বা অন্য রূপে আসুক, জয় হোক প্রভু, তুমি এমন কেন করছো? তুমি যদি আমার সেবা করো, তুমি হলে সেব্য, আমি হলাম সেবক, আমার কর্তব্য তোমার সেবা করা, আর তুমি আমার সেবা করছো, এটা তো উচিত নয়, এটা তো আমার অপরাধ হচ্ছে। তুমি আমার সেবা করছো, কেন তুমি সেবা করছো? আর তুমি যখন নিজে সেবা করতে আসছো, তাহলে এখানে প্রিয়াদাসজি বলছেন, বহুবাত সাত যা কি গাছ এক और सुन साधु को नमसे को हमें विचारी है देखता रहे रहे भोग शेष और तन में प्रवेश करई ताति नहीं दूर करो ईशत लई ताति। মাধব দাস বাবা বলছেন, তুমি যখন নিজে সেবা করতে আসছো, আর তুমি তো করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ, তুমি তো করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ, তুমি চাইলে তো এই রোগ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, তাহলে তুমি রোগটা ঠিক করছো না কেন? প্রিয়াদাসজি বলছেন যে জগন্নাথ উত্তর দিচ্ছে, রহি ভোগ শেষ, বলে আমার যে প্রিয় ভক্ত, আমার যে প্রিয় হয়ে গেছে, তার সমস্ত ভোগ আমি শেষ করে ধুয়ে মেজে নিজের কাছে নিয়ে যাই। কেন? যদি ভোগ থেকে যায়, তাকে আবার জন্ম নিতে হয় ওই ভোগ করার জন্য। বিন্দু মাত্র যদি লালসা থাকে, সেই লালসার জন্য, লালসা পূরণ করার জন্য জন্ম নিতে হয়, প্রমাণ আছে। এক সিদ্ধ মহাত্মা শিষ্যদেরকে বলছেন, আমি বৈকুণ্ঠে চলে গেলে স্বর্গের ঘন্টা বাজবে, ঠিক আছে। অন্তিম শয্যা নিয়ে আম গাছের নিচে শয়ন করালেন, মহাত্মা চলে গেলেন, অন্তিম সৎকার আদি সব হয়ে গেল, স্বর্গে ঘন্টা আর বাজবে না। অন্য শিষ্যরা ভুলে গেল, যিনি প্রধান শিষ্য ছিল তিনিও ভজনানন্দে অনুভবী ছিলেন। গুরুদেব বলেছেন, গুরুদেবের বাক্য তো অসত্য হবে না, কেন ঘন্টা বাজলো, কারণটা কি, ত্রুটিটা কোথায় রয়ে গেল? খুঁজতে লাগলেন ত্রুটি, কোথায় ত্রুটিটা হয়ে গেল। খুঁজতে খুঁজতে গুরুদেবকে যেখানে শয়ন করিয়েছিলেন, নিজে সেখানে শয়ন করলেন, দৃষ্টি পড়লো এক আমের উপর। সে শিষ্যের কি মন হলো, বলে সেই আম গাছ থেকে আমটা পেড়ে এনে আর অস্ত্রের দ্বারা যখন আমানিয়া করলো, তার মধ্যে একটা ছিল পোকা, পোকার মৃত্যু হলো আর স্বর্গের ঘন্টা বাজলো। কেন? পোকার সঙ্গে স্বর্গের ঘন্টা আর ওই মহাত্মার কি সম্বন্ধ? বলে দেখুন, অন্তিম সময়ে ওই মহাত্মা যখন অন্তিম শয্যায় ওনাকে শয়ন করিয়েছেন, ওনার দৃষ্টি পড়লো ওই আম বৃক্ষে, ওই আমের উপরে, আমটা যদি আস্বাদন করতে পারতাম খুব ভালো হতো, এই এতটুকু লোভ উৎপন্ন হয়েছে। বৈকুণ্ঠে যাচ্ছেন যিনি, বলছেন শিষ্যদেরকে আমি বৈকুণ্ঠে গেলে স্বর্গের ঘন্টা বাজবে, সেই মহাত্মার বাধা পড়ে গেল। বলে কেন? বলে ওই যে লালসা উৎপন্ন, লোভের জন্য অন্তিম সময় লোভ পূরণ করার জন্য ওনাকে এক ক্ষুদ্র জনি পোকার জনি নিতে হলো, জনি নিতে। তাই ভোগ থাকলে আবার শরীর প্রাপ্ত করতে হয়। ওই জন্য জগন্নাথ বলছেন, রহে ভোগ শেষ আর তন মে প্রবেশ, শেষ যদি ভোগ থেকে যায়, তাহলে আবার তন্মে প্রবেশ মানে শরীর প্রাপ্ত করতে হয়। শাস্ত্র বলছেন যে নাহি কর্মাণি ছিন্দন্তি জন্ম কোটি শতৈরপি
অবশ্যম এব ভোক্তব্যং কৃতম কর্ম শুভাশুভম। শুভ এবং অশুভ কর্মের যে ফল অবশ্যই ভোগ করতে হয়, ভোগ না করলে শেষ হয় না। ভক্তি কি করে বলে কম করে দেয়। ভক্তি কি করে বলে সেই ভোগটাকে কম করে দেয়, অল্প আর্থিক অবশ্যই ভোগ করতে হয়। বৈষ্ণবদের জীবনীতে দেখা যায়, জীবন চরিত্রে দেখা যায় যে ওনারা ভোগ করছে, কিন্তু এই মাধব দাস বাবার ভোগ জীব শিক্ষার জন্য। এই যে মাধব দাস বাবা যেখানে জগন্নাথ নিজে সেবা করছেন, সেই মাধব দাস বাবা আমাদের মতো সাধারণ তো নয়। যেখানে জগন্নাথকে দর্শন করছেন, জগন্নাথের নাম কীর্তন করছেন, জগন্নাথ স্বয়ং সেবা করছে, তাহলে ওনার ভোগ কি করে হতে পারে বলে জীব শিক্ষার জন্য দেখাচ্ছেন, দেখো জগন্নাথ আমার সেবায় আসছে বলে, তাও আমার কুকর্ম স্খলিত হচ্ছে না, সাবধান জীব তোমরা কুকর্ম করিও না। এটা বোঝানোর জন্য এই প্রকার লীলা। সিদ্ধ মহাত্মা গোস্বামীগণের জীবনীতেও দেখা যায়, কিন্তু ওটা কি ওনাদের অপরাধ? আমরা রূপ গোস্বামী পাদের জীবনীতে শুনি, রূপ গোস্বামী পাদ লীলা স্মরণ করছেন বসে। কি লীলা স্মরণ করছে বলে, রূপ গোস্বামী পাদ এই লীলা স্মরণ করছেন, প্রিয়া প্রিয়তম পুষ্প চয়ন করছেন। শ্রীকৃষ্ণ ডাল নামাচ্ছেন আর রাধারানী একটা একটা করে পুষ্প চয়ন। এখন উপরের পুষ্পগুলো চয়ন করতে গেলে তাহলে কি করতে হয়? কৃষ্ণ অন্য একজন যতই ধরুক, যে পুষ্প চয়ন করছে সে বাঁ হাত দিয়ে ধরবেই, নিশ্চিত ধরবে। রাধারানীও তাই সেই ডালটাকে দৃঢ় করে ধরে আর পুষ্প চয়ন করছেন। কৌতূহলী কৃষ্ণ সুযোগ জেনে সে ডালটাকে ছেড়ে দিয়েছে। তুলার মতো হালকা রাধারানী উঠে গেলেন উপরে, কৃষ্ণ এদিকে অদর্শন হয়ে গেল। এইদিকে রাধারানী ললিতে ললিতে ও ললিতে, দেখো কামনা সর্বনাশ করে গেছে, পড়ে গেলে আমার পাটা যাবে ভেঙে। ললিতা ছুটে এসেছে, রাধারানীকে সেই ডালের থেকে নামালেন আর গালাগালি দেওয়া শুরু করলেন, দুষ্ট কৃষ্ণ এরকমই কর্ম। অবলা আমাদের প্রিয়া রাধারানী, তাকে এরকম বিপদে ফেলে দাও। এই দেখে রূপ গোস্বামী পাদ হাসছে। আর ওই সময়ে একজন বৈষ্ণব, খঞ্জ বৈষ্ণব যাচ্ছিলেন, তিনি মনে করলেন আমাকে দেখে হাসছে। না, দুঃখ পেয়ে গেলেন, অপরাধ হয়ে গেল। রূপ গোস্বামী পাদ যে লীলা স্মরণ করছিলেন সেই লীলা অদর্শন হয়ে, কি হলো কি হলো কি হলো, হঠাৎ এরকম অন্ধকার হয়ে গেল কেন? সনাতন গোস্বামী পাদকে জানালেন। সনাতন গোস্বামী পাদ বলছেন, অবশ্যই মহৎ অপরাধ হয়েছে, কোথাও না কোথাও অপরাধ। কি করা যায়? বৈষ্ণব সেবা দাও। মাধবপুরী করে বৈষ্ণব সেবা দিলেন, সবাইকে নিমন্ত্রণ করলেন, সবাই আসলো, কিন্তু ওই বৈষ্ণব আসলেন। সব আসলেন কিন্তু ওই বৈষ্ণব আসলেন না। সনাতন গোস্বামী পাদ বুঝে গেলেন রূপ গোস্বামী পাদের কোথায় অপরাধ হয়েছে। ওনার কাছে গেলেন, বলে আপনি আসলেন না কেন, কি অপরাধ হয়ে গেছে? বলে, তুমি এত বড় মহাত্মা হয়ে, বৈষ্ণব হয়ে, আমাকে তো এটা ভগবান নিজে দিয়েছে, এটা আমার কর্মফল, আমি কি নিজে করেছি? তাও তুমি হাসলে। তো গোস্বামী পাদ বলছেন, আপনাকে দেখে হাসি না, আমি তো ওই লীলা দেখে হাসলাম। রূপ গোস্বামী পাদের অপরাধ হয় তো সম্ভব? রূপ গোস্বামী পাদ যিনি রাধারানীর কিঙ্করী, রূপমঞ্জরী, তিনার আবার অপরাধ হয়? তাহলে যে অপরাধ হয়েছে দেখাচ্ছে কিসের জন্য বলে, মাতৃষ্য জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তদ্রূপ মাধব দাস বাবার যে রোগ আদি, এই রোগ জীব শিক্ষার জন্য। তাই জগন্নাথ বলছেন, রহি ভোগ শেষ আর তনমে প্রবেশ। ভোগ তো অনেক আছে, একটু করে আমরা শ্রবণ করব। জগন্নাথের দৃষ্টিতে রোগ মুক্ত হয়ে গেলেন মাধব দাস। তাই কর্ম ভোগ করতে হয়, জীবদেরকে অতি সাবধান থাকতে হয় অপরাধ থেকে, কুকর্ম থেকে।
তুলসীদাসজি বলছেন কর্ম প্রধান বিশ্ব করি রাখা जो जस करई सो तस फल चाखा। কর্ম প্রধান এই বিশ্ব, যে যেরকম কর্ম করবে সেরকমই ভোগ করবে। যদি সুকর্ম করে সুফল লাভ হবে, কুকর্ম করে কুফল লাভ হবে। সাবধান সাধু, অতি সাবধান। যখন প্রভু বলছেন তখন প্রভু হাসলেন, স্মিত হাসলেন, হেসে আর সহসা প্রভু সেখান থেকে অপ্রকট হয়ে গেলেন। প্রভু যাওয়ার সঙ্গে সঙ্গে মাধব দাস বাবার সমস্ত রোগ চলে গেল, নির্মল হয়ে গেলেন মাধব দাস বাবা। মাধব দাস বাবা সেখানে আবার ভজন করতে লাগলেন। এইদিকে জগতে উনার খুব প্রশংসা করতে লাগলো। খালি পুরী ধাম নয়, খালি পুরী নয়, পূর্ণ ভারতবর্ষে মাধব দাস বাবার প্রশংসা বিস্তার হয়। মাধব দাস বাবা বলছে এই প্রশংসা নিয়ে তো হরি ভজন হবে না। বৈষ্ণবরা এই সম্মানকে কি মনে করেন? বলে প্রতিষ্ঠা সুখরের বিষ্ঠা। অন্য অন্য পশু পক্ষীদের মলকে, বিষ্ঠাকে কোনো না কোনো পশু গ্রহণ করে, শুকরের পৃষ্ঠাকে কোনো পশু বলে ধারে কাছে পর্যন্ত যায়। মহাত্মারা এই প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছে। তুলসীদাসজি বলছেন লোক মান্যতা অনল সম কর তপ কানন দাহু। এক ক্ষুদ্র অগ্নি যদি সুখা আগুনে, ক্ষুদ্র অগ্নি যদি জঙ্গলের ভিতরে লাগিয়ে দেন, ওই ক্ষুদ্র অগ্নি কি করে পূর্ণ জঙ্গল ছাই করে দেয়। প্রতিষ্ঠাও তাই আগুনের মতো। প্রতিষ্ঠার অহংকার অভিমান যার মধ্যে প্রবেশ করে গেছে, ভজন রূপী জঙ্গল পুড়িয়ে ছাই করে দেবে। তাই লোক মান্যতা অনল সমকর তপ কানন দাহু। ওই জন্য স্বপ্নেও সাধকরা প্রতিষ্ঠা চায়, পালায় প্রতিষ্ঠা থেকে। দেখুন মাধবেন্দ্র পুরীপাদের জীবনী, প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পালা, কোথায়? পুরী ধামে গেছে। দেখুন সিদ্ধ কাম্যবনের সিদ্ধ কৃষ্ণদাস বাবার, জয় কৃষ্ণদাস বাবার জীবন, প্রতিষ্ঠার ভয়ে ছুটে গেছেন গ্রামে। গ্রামে যেয়ে বলছেন হে ব্রজবাসীগণ, আমার ঘরে আগুন লেগে গেছে। ব্রজবাসীরা এসে দেখছেন আগুন টাগুন কিছুই লাগে না, রাজা বসে আছে। বলে কি আগুন লেগেছে? বলে প্রতিষ্ঠা রূপী আগুন লেগেছে, রাজ আগুন লেগেছে। এই রাজা আমার সঙ্গে সম্বন্ধ করবে, জগৎ জানবে, প্রতিষ্ঠা বাড়বে। সবাই বলবে বাবাজি মহারাজের সঙ্গে ভরতপুরে রাজা যশবন্তের সম্বন্ধ আছে, বাবাকে পটাতে পারলে রাজাও পটে যাবে, আমার কাছে আসবে, আমার প্রশংসা করবে, আমার সময় নষ্ট হবে। প্রতিষ্ঠাকে রাজা বৈষ্ণবগণ জমের মতো ভয় করে, শুকরের বিষ্ঠার মতো ভয় করে। প্রতিষ্ঠাকে কম করতে হবে। মাধব দাস বাবা বলছেন কি করে প্রতিষ্ঠা কম করা যায়? বলে ভিক্ষা। মাধব দাস বাবার এত প্রতিষ্ঠা, জগন্নাথের মতো পূজা করতে লাগলেন। সকাল থেকে যেরকম জগন্নাথের দর্শন করেন তার থেকে অধিক দর্শনার্থী আর্থী মাধব দাস বাবার কাছে। অনেক ধন যে আসে কিছু না কিছু দক্ষিণা উপহার দিয়ে যায়। সেই সমস্ত স্পর্শ পর্যন্ত করলেন না, ভিক্ষাবৃত্তি শুরু করলেন। ভিক্ষাবৃত্তি শুরু করলেন। আর শাস্ত্র বলছে ভিক্ষায় কি হয়? বলে সম্মান হানি হয়। বলে গৃহস্থের জন্য উত্তম হলো খেতি করা, চাষ করা। তাই উত্তম খেতি, মধ্যম বাদ আর অধম চাকরি, ভিক নিদান। ভিক্ষা হলো সব থেকে কনিষ্ঠ, মান হানি হয়। আর বৈষ্ণবরা মান হানির জন্যই ভিক্ষা দেয়, ভিক্ষাবৃত্তি অবলম্বন করে, মাধুপুরী বৃত্তি অবলম্বন করে। বেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কি প্রদান করেন গুরুদেব? ভিক্ষার ঝুলি প্রদান করেন। যাও ভিক্ষা করে নিয়ে। তুমি রাজা, তুমি কি, ওইসব সব ভুলে দাও।
তুমি এখন কৃষ্ণ দাস, তুমি এখন ভিখারি, যা ভিক্ষা করে নিয়েছে। তাই উপদিশন্তি ন যাচন্তি ভিক্ষুকাইশ্চ গৃহে গৃহে দিয়তাম দিয়তাম অন্নম অদাতু ফলম ঈদৃশম। भिक्षुक मागे भिख नहीं, सबको देवे शीख, बिना दान के मागी हो हमई सिर के भी। ভিক্ষা করার সময় কি হয়, অনেক আছে নিন্দা করে, গালি দেয়। দেখো এত হৃষ্টপুষ্ট শরীর, যুবক শরীর, কাজ নাই ধাজ নাই, কাজ করতে পারছে না, এত মোটা শরীর নিয়ে, হ্যাঁ সকাল সকাল ভিক্ষা ঝুলি নিয়ে। এই সমস্ত কথা সহ্য করে কি হলে সহন শক্তি প্রদান করছে। সহন করে যে ভিক্ষা আদি করে তার কি হয়, তার মানহানি হয়, অহংকার নষ্ট হয়ে যায়। যখনই অহংকার আসে তখন মনে আসে আমি তো একটা ভিখারি, কি আছে আমার, অত অহংকার কিসে আসে। যখনই ব্রজবাসীর গৃহে যে রাধেশ্যাম রাধেশ্যাম, বাবা क्या लेगा, রুটি না চুন, তখনই সব মান ধুলিসাৎ মিটে গেছে, সব রুটি দিয়ে। যদি সেই ব্রজবাসী ব্রজমাইয়া যদি টুকরা রুটি দেয় তাও বলা যায়, যদি বাসি রুটি দেয়, পচা রুটি দেয়, সব সম্মানের সঙ্গে নিয়ে যেতে হবে, কিচ্ছু বলার। মাধব দাস বাবা ভিক্ষা শুরু করে। ভিক্ষা করতে করতে এক স্ত্রী বাড়িতে গেছে, এক বুড়ি আছে, বুড়ি বৈষ্ণবদেরকে কোন রকমে দেখতে পারে না, আর ভিখারীদেরকে একবারে দেখতে পারে। তার মধ্যে আবার মাধব দাস বাবা এসেছে, সবাই নিন্দা করতে লাগলো, দেখো দেখো আমরা মাধব দাস বাবাকে মনে করতাম পরম সিদ্ধ, মনে হয় সমস্ত সিদ্ধাই হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে সিদ্ধাই সব, না হলে এত বস্তু থাকতে আবার এত লোক ধনের প্রতি ভিক্ষা করার জন্য আসছে। নিন্দা করতে লাগলেন, এতে প্রসন্নতা বাড়লো মাধব দাস বাবা, বলে এটাই তো আমি চাচ্ছি না। যখনই ওই স্ত্রীর বাড়িতে গিয়েছে, স্ত্রী সর্বপ্রথম কি শুরু করলো, বলে ভিক্ষা দিয়েছে, বলে কিসের ভিক্ষা, বলে গালির ভিক্ষা। এত হৃষ্টপুষ্ট শরীর আর কাজ করতে পারো না, সকাল সকাল এসে গেছো, দিনটা খারাপ করে দিলে না, দিনটা খারাপ হয়ে গেল। সকাল সকাল এসে বলে কিছু দিয়ে দাও, যাও যাও আমার এখানে কিচ্ছু নাই, চলে যাও। এই উত্তম মধ্যম অনেক বল। মাধব দাস বাবা হাসলেন, কিছুই দিল না। তারপরের দিন সর্বপ্রথম ওই স্ত্রীর বাড়িতে মঙ্গলাচরণ, সেখানেই আবার গালি। মাধব দাস বাবা হেসে চলে গেলেন, অন্যের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে। তৃতীয় দিন যখন গেল, তখন সেই স্ত্রী নাতার দ্বারা ঘর মুছছিল। মাধব দাস বাবা যে বলছে জয় জগন্নাথ, বুড়ির হয়ে গেল রাগ, আরে দুষ্ট, মানা করি তাও আসো, আজকে সকাল সকাল এসে গেলে, তারাও দেখছি, বলে আর নাতাটা ছুঁড়ে মারে মাধব দাস বাবার উপরে। মাধব দাস বাবার উপরে নাতাটা যে লাগলো, মাধব দাস বাবা বলছে বেশ কিছু তো দিয়েছো, এইটা আমি প্রভুর কাজে লাগ। নিয়ে গেলেন মাধব দাস বাবা ওই নাতা, নিয়ে যে ভালো করে ধুলেন, ধুয়ে বাতি বানালেন, সরু সরু করে বাতি বানালেন, প্রদীপের বাতি বানিয়ে ঘিয়ে ডুবিয়ে জগন্নাথ মন্দিরে যে জানালেন। শাস্ত্র বলতে এখানে বর্ণন করছেন, বলে আধা পাপ তো যখন মাধব দাস বাবা ওই নাতাটাকে ধুলেন তাতেই ধুয়ে গেল, যখন বাতি বানালেন আধা পাপ চলে গেল, আর যখন বাতি বানিয়ে ঘিয়ে ডুবিয়ে জগন্নাথের সামনে প্রদীপ জ্বালালেন, প্রদীপ কার চিহ্ন, প্রকাশের চিহ্ন, আর পাপকে কি বলা হয়েছে, অন্ধকার। অন্ধকার বলা হয়েছে, যেখানে প্রদীপ প্রজ্বলিত হয় সেখানে অন্ধকার চলে যায়। বলে জগন্নাথের নিমিত্তে যখন তার দেওয়া কাপড়ে
প্রদীপ প্রজ্বলিত হলো, সেই বুড়ির যত পাপ ছিল সব জ্বলে ভস্মীভূত হয়ে গেল, হৃদয় নির্মল হয়ে গেল। তার মনে অনুতাপ উৎপন্ন হলো, एक घड़ी आदि घड़ी आदि में पुनि आध, तुलसी संगत साधु की कटई कोटि अपराध। মাধব দাস বাবা যখন পরের দিন আসলেন, সেই বুড়ি মাধব দাস বাবার চরণে লুটিয়ে পড়লেন। আমি অপরাধ করেছি, আপনার কত নিন্দা করেছি, মহা অপরাধ, আর আপনি কত দয়া, আমাকে ক্ষমা করুন, কৃপা করে আমার গৃহে প্রসাদ গ্রহণ করুন। নিমন্ত্রণ করছেন, যেখানে যেনাকে ভিক্ষা দিচ্ছিলেন না, আর সেই স্ত্রী মাধব দাস বাবাকে নিমন্ত্রণ করছেন, আমার গৃহে আসো, ভোজন করো। মাধব দাস বাবা জয় হোক জগন্নাথ, জয় হোক জগন্নাথ, আনন্দে নৃত্য করছেন মাধব দাস বাবা। তুলসীদাসজি বলছেন, এটা হলো বৈষ্ণব দর্শনে পরশে কথামৃত শ্রবণের সঙ্গের প্রভাব। কি বলছেন, এক ঘড়ি আধি, এক ঘড়ি নয়, বলে আধা ঘড়ি, এক মুহূর্ত, ঘড়ি আধি মে পুনি আধা, তুলসী संगति साधु की काटे कोटि अपराध। পাপ নয়, বলে কোটি অপরাধ নষ্ট হয়ে যায়। আধা থেকে আধা, এক মুহূর্ত দর্শনে পরশে কথামৃত শ্রবণে নষ্ট হয়ে যায়। মুখ দেখত পাতক হরে, মুখারবিন্দ দর্শন করলে। এজন্য ভাগবত শ্রবণেরও নিয়ম দিয়েছে, বলে কিরকম শ্রবণ করতে হবে, বলে সামনে বসে বৈষ্ণবের মুখ দর্শন করতে করতে ভাগবত শ্রবণ করা। এ নয় ভাগবত হচ্ছে আমি বসে থাকি সেই স্বর্গের উপরে, স্বর্গের উপরে বসে থাকি কম্বলের নিচে বসে, আর আমি ভাগবত শুনবো, বলে কল্যাণ হবে না, ভাগবতের প্রতি আর অপরাধ হবে। কেন অপরাধ, বলে অবজ্ঞাজনিত অপরাধ হচ্ছে ভাগবত পাঠ, আর আমি যদি কম্বলের নিচে বসে থাকি, অপরাধ নয় তো কি, অবজ্ঞারূপী অপরাধ হবে নিশ্চিত। ওই জন্য ভাগবত পাঠ শ্রবণেরও নিয়ম বলছেন বৈষ্ণব সঙ্গে বসে। কেন, বলে বৈষ্ণব সঙ্গে বসতে অন্য বৈষ্ণবের স্পর্শ, ওনার শরীরের স্পর্শিত বায়ু, তার ভাব দর্শন, সাধারণ মানুষ দর্শন থেকে বৈষ্ণব দর্শনের অধিক ফল। কেন, বলে সেই বৈষ্ণব প্রেমে মগ্ন হয়ে আছেন, হরি চিন্তন করছেন, হরি কীর্তন করছেন, অষ্টসাত্ত্বিক ভাব শরীরে প্রকটিত হচ্ছে। সেই স্বরূপে যখন দর্শন হবে, দর্শন করে তখন হৃদয় নির্মল হবে না, বলে অবশ্যই নির্মল। ওই জন্যই বলছেন যে মুখ দেখত পাতক হরে, মুখ দর্শন করার সঙ্গে সঙ্গে পাতক ক্ষয় হয়ে যায়। পরশত কর্ম বিলায়, পরশ করলে কর্ম নষ্ট হয়ে যায়। বচন শুনত মন মোহ, বচন শ্রবণ করে কি হয়, বলে মোহিত হয়, মন মোহিত হয়, মন আকর্ষিত হয়। সংসারে মগ্ন হয়ে আছে যে মন, সেই মনকে আকর্ষণ করে, বলে কৃষ্ণ রূপী, কৃষ্ণ নাম রূপী, কৃষ্ণ রূপ রূপী, কৃষ্ণ গুণ রূপী সমুদ্রে ডুবা। কার বাণী, বলে মহতের বাণী, মহৎ কৃপা বিনে, মহৎ কৃপা ছাড়া কোন কার্য সিদ্ধি হয় না। তাই বচন শুনত মন মোহগত, মনের মোহ চলে যায়। বাণী শ্রবণ করলেই তো, মহতের মুখে হরি কথা আদি শ্রবণ করলেই তো সংসার অনিত্য, সংসারে কিচ্ছু নাই, নশ্বর, চলে যাওয়ার জন্য মিথ্যা স্বপ্ন। কে বলবে, বৈষ্ণবরাই বলবে। তাই মোহগত পুরব ভাগ মিলাহি, দুঃখ দেত মনিহাল করে। এ হলো সাধু সঙ্গের প্রভাব। ওই সাধু সঙ্গ সেই স্ত্রীর হয়েছে বলে আজ পরম সাধু, পরম বৈষ্ণবী হয়ে গেছে। সাধু চরিত শুভ চরিত কপাসু, নিরস বিশদ গুণময় ফল যাসু, जो सई दुख पर छिद्र दुरावा, वंदनीय जेहि जग जसु पावा। संत असंतन की असी करनी, जिसी कुठार चंदन आचरणी।
এমন বৈষ্ণবদের, এমন কৃপালুদের নিন্দা করে। বলে কিরকম? বলে কিরকম কাজটা করছে? বলে যেই চন্দন সাধারণ কাটা বৃক্ষকেও চন্দন সদৃশ বানিয়ে নিচ্ছে, সেই চন্দনকে কুঠার ছিন্ন করছে, কাটছে। বলে এমন দয়ালু সেই বৈষ্ণবদেরকে পর্যন্ত নিন্দা করে। কিরকম? বলে কুঠারে। তাই কুঠার জীবী কুঠার চন্দন আচরণী কাটে পরশু মলয় শুন ভাই নিজ গুণ দেহ সুগন্ধ বসা। সাধুরময় মাধব দাস বাবা চিরকালের জন্য সেই স্ত্রীকে পরম বৈষ্ণবী বানিয়ে দিলেন। সে পরম বৈষ্ণবী হয়ে গেল। এরপরে দিগ্বিজয় আগমন করেছেন। কত ত্রিনাদপি সুনিচন শ্লোকের যে পূর্ণ মূরতি, বলে এই লীলায় আমরা জানতে পারি। সর্বস্ব কিছু জানার পরেও নাভাজি জিনাকে বলছেন যে ব্যাসদেব গোস্বামী পাদের সদৃশ মাধব দাস বাবা বিজয় পত্র লিখে দিলেন। তারপরে কি ঘটনা ঘটলো এই বিষয়ে শ্রীমন মহাপ্রভু কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর।